নাম্বার ফরমেশন বা সংখ্যা গঠনের উপর একটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। কি বলেছে দেখো, বলেছে দ্য লার্জেস্ট 5 ডিজিট নাম্বার হ্যাভিং 8 অ্যাট ওয়ান্স প্লেস অ্যান্ড উইথাউট রিপিটিং দ্য ডিজিট ইজ। মানে এককের স্থানে 8 থাকবে এবং কোনো অঙ্ককে পুনরাবৃত্তি হবে না এমন বৃহত্তম 5 অঙ্কে বা 5 ডিজিটের সংখ্যাটি কত? প্রশ্নটা ভালো করে পড়ে তুমি আগে প্রশ্নের মানেটা বোঝার চেষ্টা করো। কি বলেছে? প্রশ্নে বলেছে যে তোমাকে 5 ডিজিটের একটা লার্জেস্ট নাম্বার তৈরি করতে বলেছে, মানে 5 অঙ্কের একটা বৃহত্তম সংখ্যা তৈরি করতে বলেছে। সেখানে দুটো কন্ডিশন দেওয়া আছে। কি কন্ডিশন? প্রথম কন্ডিশন দেওয়া আছে ওয়ান্স প্লেসে 8 থাকতে হবে, মানে এককের স্থানে যেন 8 থাকে। এবং সেকেন্ড কন্ডিশন হচ্ছে কোনো অঙ্ক পুনরাবৃত্তি করা যাবে না, মানে উইথাউট রিপিটিং। এই দুটো কন্ডিশনকে মেনে তোমাকে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা তৈরি করতে বলেছে। এই টাইপের প্রশ্নগুলো বা সংখ্যা গঠনের যে কোনো প্রশ্নই তুমি যদি খুবই সহজ সরল ভাবে করতে চাও, সবার প্রথমে তুমি যেটা করবে, তুমি প্রশ্নে দেখবে কত অঙ্কের সংখ্যাটা, মানে কত ডিজিটের নাম্বারটা তৈরি করতে বলেছে। তুমি দেখো এখানে বলেছে লার্জেস্ট 5 ডিজিট, মানে 5 অঙ্কের সংখ্যা তৈরি করতে বলেছে। যত অঙ্কের সংখ্যা তৈরি করতে বলবে প্রথমে ততগুলো ড্যাশ দেবে। তাহলে 5 অঙ্কের বলেছে, তাই 5টা ড্যাশ দেবো, 1 2 3 4 5 দিয়ে দিলাম। এবার আমরা প্লেস কাউন্টিং করি কোন দিক থেকে? এই দিক থেকে। মানে এটা হচ্ছে ওয়ান্স প্লেস, এটা হচ্ছে টেন্স প্লেস, এটা হচ্ছে 100 প্লেস, এটা হচ্ছে 1000 প্লেস, এটা হচ্ছে 10,000 প্লেস। বাংলায় কি বলি? এটাকে বলি একক, এটাকে বলি দশক, এটাকে বলি শতক, এটাকে বলি হাজার, এটাকে বলি 10,000 বা অযুত। এইভাবে এটা তুমি লিখে নেবে। লিখে নেওয়ার পর কন্ডিশনটা দেখবে বা ভালো করে পড়বে। কি বলেছে? কন্ডিশন বলেছে হ্যাভিং 8 অ্যাট ওয়ান্স প্লেস, বা এককের ঘরে 8 থাকবে। তাহলে এককের ঘরে 8 বসিয়ে দিই, তাহলে এককের ঘরে 8 বসিয়ে দিই। এবার বাকি এই যে 4টা প্লেস থাকলো, এই 4টা প্লেসকে তোমাকে কি করতে হবে? ডিজিট বা অঙ্ক বসাতে হবে। কোন অঙ্ক বসাতে হবে? প্রশ্নে বলেছে লার্জেস্ট, প্রশ্নে বলেছে দেখো বৃহত্তম, তাহলে আমাকে বৃহত্তম অঙ্কগুলো বসাতে হবে। তোমরা প্রত্যেকে জানো বৃহত্তম অঙ্ক কোনটা। তোমরা বলবে যে স্যার অঙ্ক তো 0 to 9 পর্যন্ত হয়, তাহলে এদের মধ্যে সব থেকে বড় অঙ্ক তো 9, মানে সব থেকে গ্রেটেস্ট ডিজিট হচ্ছে 9। তাহলে আমরা কি গ্রেটেস্ট ডিজিট দিয়ে স্টার্ট করবো? তার মানে প্রথমেই আমাকে 9 বসাতে হবে। তাহলে গ্রেটেস্ট ডিজিট যেহেতু 9, তাহলে ফার্স্টে আমি বসাবো 9, বসিয়ে দিলাম। 9 এর পরে কে আসবে? 9 এর পর বলবে স্যার 8 আসবে, তাহলে আমি এখানে 8 বসাবো। আচ্ছা দেখো, আমি যদি এখানে 8 বসিয়ে দেই, তাহলে কি হবে? আমার প্রথমে একটা 8 বসানো আছে, আমি যদি আবার একটা 8 বসাই, তাহলে 8 দুইবার হয়ে যাচ্ছে, তার মানে আমার রিপিটিং হয়ে গেল, মানে আমি রিপিট করছি, মানে আমি পুনরাবৃত্তি করছি, যেটা কিন্তু করা যাবে না, পরিষ্কার বলে দিয়েছে। তার মানে আমি 8 কে আর লিখতে পারবো না। তাহলে 8 কে যদি লিখতে না পারি, তাহলে 8 এর পরে কি আসবে? 7 আসবে। তাহলে আমি 7 কে এখানে লিখতে পারবো, তাহলে লিখে দিলাম। 7 এর পর কি আসবে? 6 আসবে, 6 কে লিখে দিলাম। 6 এর পর কি আসবে? 5 আসবে, 5 কে এখানে লিখে দিলাম। দেখো সবগুলো প্লেস আমার ডিজিট দিয়ে তৈরি করে ফেললাম। এবার নাম্বারটা কি হলো? 97658। এই কন্ডিশন অনুসারে এটাই হলো সব থেকে বড় 5 ডিজিট বা 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। যেটা অপশনে কোথায় আছে দেখো, 9 7 দিয়ে স্টার্ট হবে, 9 8 দিয়ে স্টার্ট হয়েছে, হবে না। 9 7 দিয়ে স্টার্ট হয়েছে, এটা হতে পারে, আমি দেখে নিই এগুলো। 9 5 দিয়ে স্টার্ট হয়েছে, হবে না। 9 9 দিয়ে স্টার্ট হয়েছে, হবে না। তার মানে অপশন বি তেই একমাত্র সঠিক হচ্ছে 97658, 97658। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, মানে অপশন বি হচ্ছে সঠিক উত্তর। যদি তোমরা বুঝে গেছো বা তোমরা বুঝতে পেরেছো কি না, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই পরবর্তী ক্লাসে আমন্ত্রণ রইল।